হলো শক্ত রশি দিয়ে বেঁধে ফেলা হলো, হান্টার দিয়ে চাবুক দিয়ে মারতে মারতে রক্তাক্ত করা গেল। আরবের বালুকাময় পরিবেশে তাকে উপর করে শুয়ে এক একজন যখন আঘাত করতে করতে তার সমস্ত শরীরে এমন কোন জায়গা ছিল না রক্তাক্ত হয় নাই। পাপিষ্ঠ জালিম আবু জাহেল বলল, এইভাবে হবে না, ওই গনগুনে আগুনের মধ্যে ওকে ফেলে দাও। সম্মানিত ভাইরা আমার, তার নির্দেশ মোতাবেক ওই গনগুনে আগুনের মধ্যে তাকে চিৎ করে শুয়ে দেওয়া হলো। ইসলামের ইতিহাসে আজও রেকর্ড হয়ে আছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীরের পেছনের অংশের চর্বিগুলো, মাংসগুলো গলে গলে খসে খসে পড়ে আগুন নিভে যায়, কিন্তু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে কালেমা নেবে না। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। তব দয়াতে বটে চন্দ্র সূর্য, তব দয়াতে বটে চন্দ্র সূর্য, আসমান থেকে নামে বাড়ি ধারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কালেমা তো সহজ জিনিস নয়। এই কালেমা ধরে রাখার জন্য অসংখ্য সাহাবী জীবন দিয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু কালেমা ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যখন মন খারাপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন এই মেসেজটা, وَقَالَ كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।